আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে বেগুন ভাজি করলে কম তেলে ভাজি করা যায় এবং বেগুন ভাজি খেলে অ্যালার্জি হবে না সেটি দেখাবো। আমি বেগুনটি কেটে নিচ্ছি। আমি আমি বেগুনগুলো কেটে এভাবে আধা ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে বেগুনগুলো নরম হবে। ভাজতে নরম হওয়ার কারণে ভাজতে কম তেল লাগবে এবং বেগুনের যে মেডিসিন অ্যালার্জি সব কিছু পানির ভিতরে চলে যাবে। বেগুন ভাজি খেলে আর অ্যালার্জি হবে না। এখন আমি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। আমি ভালোভাবে বেগুনগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই বেগুনের ভিতর 1 চামচ লবণ দিয়ে দিলাম এবং আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি এইগুলো এখন ভালোভাবে মেখে নিব যাতে প্রত্যেকটা বেগুনের সাথে লবণ হলুদ লাগে। বেগুনগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি ভাজি করব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। কড়াইটি গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হলে আমি এর ভিতরে বেগুনগুলো দিয়ে দেব। তেলের ভিতরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সব বেগুনগুলো উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে উল্টিয়ে বেগুনটি আমি ভেজে নিব। আমি একটা প্লেটের উপর 2টা কাগজ নিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে বেগুনগুলো উঠিয়ে নেব। আমি এভাবে বেগুনগুলো ধরে তেলটা নিংড়ায়ে তুলে নিব। তেলটা নিংড়ায়ে এভাবে বেগুনগুলো তুলে নিলাম। কাগজের উপরে বেগুনগুলো দিয়ে দিলাম যাতে বেগুনের অতিরিক্ত তেলটা কাগজের ভিতরে চলে যায়। আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ কাটছি। এভাবে একটা কাঁচি দিয়ে কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিলে হাতে আর ঝাল লাগবে না, আর এতে মরিচের সাশ্রয় হবে। এখন আমি এই বেগুন ভাজা তেলের ভিতর এই মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিব। মরিচ পেঁয়াজের ভিতর 1/2 চামচের কম লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এতে মরিচ পেঁয়াজ তাড়াতাড়ি লাল লাল হবে এবং বেগুন ভাজি খেতেও মজা লাগবে। এভাবে নেড়ে চেড়ে আমি মরিচ পেঁয়াজটি রান্না করে নিব। এভাবে কিছু সময় ধরে আমি মরিচ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমার রান্না শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আমি সব বেগুনগুলো এভাবে ভেজে নিয়ে একটা কাগজের উপর রেখে দিয়েছি। এতে বেগুনের অতিরিক্ত তেলটি কাগজের ভিতরে চলে যাবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
আমি বেগুন ভাজিটি রেডি করে নিয়েছি। এখন আমি এর উপরে এই মরিচ পেঁয়াজ ভাজিগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।